নবী আমার, নবীজির দরবারে একদিন হযরতে ওমর যায়, রাস্তা দিয়ে যখন রওনা, ওমর তাকায় দেখে একজন আল্লাহর বান্দা যুবক রাস্তার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। এবার আল্লাহর প্রিয় নবীজির পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে ওমর ওই সাহাবীটাকে ডাক দিয়ে বললেন, ভাইজান তুমি কেন কান্না করো? এবার সাহাবীটা ওমরের কথা শোনার পরে তিনি কান্নার পরিমাণ আরো বাড়ায়া দিলেন, বৃদ্ধি করে দিলেন। ওমর ডাক দিয়ে বাইরে, প্রিয় ভাই আমার, কান্না করতেছো কেন? চলো নবীর দরবারে যাই। এবার আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর আল্লাহর বান্দাকে নিয়ে নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পর আপনার আমার নবী আল্লাহর বান্দা সাহাবীকে ডাক দিয়া কয়, ও সাহাবী, তুমি কেন চোখের পানি ছেড়ে কাঁদো? কারণ কি? কান্নার কারণ বলো। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আমি জিন্দেগিতে বড় গুনাহ করে ফেলেছি, অন্যায় করেছি, আল্লাহর সাথে নাফরমানি করেছি। এবার আপনার আমার নবী ডাক দিয়া কয়, রে সাহাবী, এমন কি তুমি গুনাহ করেছো? আসমানের চাইতেও তোমার গুনাহ বড় নাকি? সাহাবীটা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের চাইতেও আমার গুনাহ বড়। এবার আপনার আমার নবী ডাক দিয়া কয়, রে সাহাবী, জমিনের চাইতেও কি তোমার গুনাহ বড় নাকি? এবার সাহাবীরা ডাক দিয়া কয়, রে পয়গম্বর, জমিনের চাইতেও আমার গুনাহ বড়। এবার আপনার আমার নবী ডাক দিয়া কয়, রে সাহাবী আমার, এমন কি গুনাহ তুমি করেছো? আসমানের চাইতেও তোমার গুনাহ বড়, জমিনের চাইতেও তোমার গুনাহ বড়। তবে সাহাবী বলো, এমন কি অন্যায় তুমি করেছো, এমন কি গুনাহ তুমি করেছো যে তোমার গুনাহ আসমান জমিন সব চাইতে তোমার গুনাহ বড়? এবার সাহাবীটা চোখের পানি ছেড়ে দিয়া কয়,